নমস্কার বন্ধুরা, আজকে একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাবো তোমাদের। তার জন্য দেখো ইলিশ মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এইখানে বড় বড় টুকরো করে রেখেছি ঝিঙে। তো এই ঝিঙে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো, তার জন্য সঙ্গে থাকো। তো আমি ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। তোমরা জানো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তেল গরম করে জাস্ট একটু এপিট আর ওপিট করে নিতে হয়, বেশি ভাজলে এই ইলিশ মাছের টেস্ট থাকে না। তো তার জন্য লাগছে হলুদ, নুন আর কালো জিরে, আর এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিনি, রান্নার টেস্টের জন্য যেটা লাগে, আর আমি লাস্টে দিই সেটা। তো এবার মাছ ভাজার তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি, অতগুলো তেল লাগবে না। তো মোটামুটি এখানে 1.5 চামচ মতো তেল আছে, আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে। তো কালো জিরেটা একটু যখন ফুটে উঠলো তখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। তো এই ঝিঙেটা দেখো আমি একটু বড় বড় টুকরো করে রেখেছিলাম, মানে ছোট ছোট ঝিঙে এখানে ভালো লাগবে না এই রেসিপিটাতে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি, এটা আমি কোনো কিছু থেকে দেখিনি। তো এবার হলুদ আর দিয়ে দেবো কিছুটা নুন। মানে ঝিঙেটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তেলের মধ্যে দিয়ে, যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন আর হলুদ। এখানে আমি 1 চামচ মতন হলুদ আর 1 চামচ মতো নুন দিয়েছি। তোমরা যে যেমন রান্না করবে প্রয়োজন মতন দিয়ে দেবে। তো তারপরে আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে সর্ষে পোস্ত আর লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে করে নেওয়ার পর যখন দেখো আমার একটু বলক উঠেছে, তখন আমি এখানটায় মশলার জলটা দিলাম। মানে সর্ষে পোস্তর যে মশলার জলটা সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর, এটা বেশিক্ষণ কষাতে হবে না, কারণ সর্ষে পোস্ত বেশি কষাতে হয় না। তো একটু 2 থেকে আড়াই মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। তোমরা যে যেমন গ্রেভি খাবে জল দেবে, তবে এটা একটু গায়ে লাগা লাগাই ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। জল দিয়ে এটা আমি বলক ওঠা অবধি অপেক্ষা করব। তো দেখো আমার ঝোলটা বলক উঠেও গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। খুব সুন্দর টেস্টি হয় এই রান্নাটা, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খুব সুন্দর লাগে, আর কোনো পেটের প্রবলেমও হয় না। খুব হালকা রান্না, আর রান্না করাটাও খুব সহজ। তো এবার আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো নামাবার আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তো এগুলো রান্নাতে একটু মিষ্টি খুব ভালো লাগে। তো রান্নাটা একদম দেখো আমার একদম রেডি অ্যান্সার। তো সর্ষে পোস্ত যেহেতু, সেহেতু আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতন আমি তেল একটু ছড়িয়ে দিলাম, তাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট হয়। তো আজকে আমার রেসিপিটি একদম রেডি অ্যান্ড সার্ভ। তো ভিডিওটি ভালো লাগতে গেলে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে